আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা কাঁঠাল রান্না। অনেকে একে এঁচড় বলে। গ্রামীণ পদ্ধতিতে একেবারে অথেন্টিকভাবে মা খালারা যেভাবে রান্না করতেন সেভাবে কাঁচা কাঁঠাল রান্না করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, এখানে আমি 3 কেজি ওজনের একটি কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি। কাঁঠালের কাঁটাগুলো এভাবে ছড়ানো হলে এই কাঁঠাল কিন্তু টেস্ট হয় বেশি। এখন আমি কাঁঠালের স্কিনটা ছাড়িয়ে নেব, কেটে পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিট। প্রিয় দর্শক, একটি মিক্সিং বোল নিয়ে তাতে আমি 1 কাপ মুগ ডাল অ্যাড করে দিচ্ছি। মুগ ডাল আমি আগে থেকে ভেজে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ শুকনো সিমের বিচি। সিমের বিচিও আমি আগে থেকে ভেজে সিমের বিচির খোসাটা ছাড়িয়ে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব এবং পানিতে ভিজিয়ে রাখবো এটাকে 10 মিনিট। তার আগে পানি দিয়ে 2 থেকে 3 বার আমি ভালো করে ওয়াশ করে তারপর ভিজিয়ে রাখবো। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এতে করে সিমের বিচি এবং মুগ ডাল খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো আমি পানি চেঞ্জ করে পানি ঝরা দিয়ে নিয়ে আসবো 10 মিনিট পর। প্রিয় দর্শক, এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদের গুঁড়ি অ্যাড করে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে হলুদের গুঁড়ি এবং লবণটা চিংড়ি মাছের সাথে ভালোভাবে মিশে যায়। হলুদের গুঁড়ি ব্যবহার করার ফলে চিংড়ি মাছের কালারটা অসাধারণ আসবে। আর তাছাড়া মাছে যেন কাঁচা গন্ধ না হয় সেই জন্য আমি একটি টিপস দিব আপনাদের। রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করুন। চুলায় চলে আসলাম। চুলায় একটা পাতিল বসিয়ে তাতে আমি 1/4 কাপ কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল অ্যাড করে দিলাম। তেলটা একটু গরম হলেই আমি এখানে যে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে রেখেছি সেগুলোকে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে নেড়ে ছেড়ে আমি সটে করে নিব। খুব বেশিক্ষণ সটে করব না, তা না হলে চিংড়ি মাছ রাবারি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। একটা লালচে আকার ধারণ করা পর্যন্ত এবং নাকে একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত আমি সটে করে নিব। নিশ্চয় দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, হয়ে গেছে চিংড়ি মাছগুলো সটে করা। এখন আমরা চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিব একটি ছিদ্রযুক্ত স্ট্রেনারে, তেলটা যাতে ঝরে যায়। এরপর একটি মিক্সিং বোলে নিয়ে এক সাইডে রেখে দিব চিংড়ি মাছগুলোকে। একই তেলে ব্যবহার করছি 1 কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। বাটা মশলায় এঁচড় রান্না করলে অসাধারণ হয়। নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং একই সাথে পানিটা শুষে নেওয়া পর্যন্ত এবং আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি ভুনে নেব। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, পানি শুষে নিয়েছে এবং আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। ঠিক এরকম হলে আমরা ভাববো আমাদের মশলাগুলা ভুনা ডান। পানি অ্যাড করে দিচ্ছি প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন। আর পানি অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে গুঁড়া মশলা ব্যবহার করব। উঁচু 1 টেবিল চামচ হলুদের গুঁড়ি ব্যবহার করলাম। 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি। ঝালটা বেশি খাওয়া যায় না কিন্তু এঁচড়ে। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ি অ্যাড করে দিলাম। 1/2 টেবিল চামচ জিরার গুঁড়ি অ্যাড করে দিলাম। 1 চা চামচ গরম মশলার গুঁড়ি অ্যাড করে দিচ্ছি। এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, ধনিয়া, জিরার গুঁড়ি রয়েছে। এটা আমার বাসায় তৈরি করা স্পেশাল মশলা, সেটা দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই মশলাগুলোকে আমি তেলটা ভেসে ওঠা পর্যন্ত ভুনে নিব। মেশানো ডান, ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। ঢাকনা খুলবো, নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং তেলটা বেশি ওঠা পর্যন্ত ভুনে নিব। প্রিয় দর্শক, আমি 2 থেকে 3 বার নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এই ফাঁকে কিন্তু সনসন শব্দ উঠেছে এবং তেলটা বেশি উঠেছে। এই অবস্থায় আমরা যে সিমের বিচি এবং মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে পানি ঝরা দিয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি পুরোটাই অ্যাড করে দিলাম। ভালো করে নেড়েচেড়ে প্রথমে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে ভুনে নিব তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলবো, মাঝে মাঝে উল্টে পাল্টে ভুনে নেব মিডিয়াম ফ্লেমে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। আমি এখানে 2 লিটার পানি ব্যবহার করেছি। পানিটা একবারই ব্যবহার করেছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ডেকে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা খুলছি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে পানিতে। এই অবস্থায় আমরা দিয়ে দিব যে ভেজে রেখেছিলাম 250 গ্রাম চিংড়ি মাছ, সেটা অ্যাড করে দিব। স্বাদ মতো লবণ ব্যবহার করছি। আমি 1 টেবিল চামচ ব্যবহার করছি প্রাথমিক অবস্থায়। নেড়েচেড়ে মিশিয়ে নিব প্রিয় দর্শক।
প্রিয় দর্শক, ঢাকনা দিয়ে ডেকে একবার বলক তুলে নিব। ঢাকনাটা খুলছি আমি, দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে। এখন আমরা যে এঁচড়গুলা কেটেছি সেগুলাকে আমি অ্যাড করে দিব। আমি কিন্তু এটাকে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে কষটা দূর হয়ে গিয়েছে। আর এইভাবে আমি কেটেছি। যার যার পছন্দ মতো এঁচড়টা কেটে নেবেন, কাঁচা কাঁঠাল। তো আমি কাঁচা কাঁঠালগুলো অ্যাড করে দিচ্ছি। এতে করে ডাল, চিংড়ি মাছ, কাঁচা কাঁঠাল একসাথে সিদ্ধ হবে, একসাথে রান্না হবে। এতে করে কি হবে, এঁচড়ে চিংড়ি মাছ এবং ডাল সিমের বিচির টেস্টটা প্রবেশ করবে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, এঁচড়গুলাকে জলের ভিতর ডুবিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে বলক তুলে নিব। ঢাকনাটা খুলছি, একবার যখন বলক উঠবে ঢাকনাটা খুলে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। নিচেরটা উপরে, উপরেরটা নিচে দিয়ে দেব। চুলার ফ্লেম মিডিয়াম ফ্লেমে আছে। মেশানো ডান। ঢাকনা দিয়ে ডেকে আমি সিদ্ধ করে নিব ভালো করে, কুক করে নিব মিডিয়াম ফ্লেমে। প্রিয় দর্শক, ঢাকনাটা খুলছি আমি, দেখুন এঁচড়গুলো প্রায় কুক করা ডান। 80% কুক করা ডান। কিন্তু ডাল সিমের বেশি সিদ্ধ হয়ে গিয়েছে, মাছ তো সিদ্ধ হয়ে যাবে। আমি অফ ক্যামেরায় লবণটা চেক করে নিয়েছি, আর একটু লবণ লাগবে, আমি দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। লবণটা আমি চেক করে নিব, একদম পারফেক্ট আছে। ঢাকনা দিয়ে ডেকে আরও 5 মিনিট কুক করব। 5 মিনিট পর ঢাকনা খুলেছি, জলটা একেবারে শুকিয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। এই অবস্থায় কখনো ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম পানি দেব। তো এঁচড়ের গায়ে গায়ে আমি পানিটা দিয়েছি, উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক। ঢাকনা দিয়ে ডেকে আমি আর 10 মিনিট কুক করব মিডিয়াম ফ্লেমে। প্রিয় দর্শক, 10 মিনিট পর আমি ফিরে এসেছি। আমি একটা বিচি উঠিয়ে দেখব, কাঁঠালের বিচি, যে সিদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তার মানে কাঁঠাল, সিমের বিচি, ডাল সবই সিদ্ধ হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, ঢাকনা দিয়ে ডেকে দিব এবং চুলা থেকে নামিয়ে এক পাশে রাখবো। আমি বাগারের প্রসেসে চলে গেলাম। একটি প্যান বসিয়ে তাতে আমি 1/4 কাপ কাঠের গানিতে বাগানো সরিষার তেল অ্যাড করে দিলাম। প্রিয় দর্শক, তেলটা গরম হলেই আমি তাতে অ্যাড করে দিব 1 চা চামচ আস্ত জিরা, 3টি আস্ত লাল মরিচ, 30 সেকেন্ড ফোড়ন দিয়ে নিব। এরপর আমি এখানে অ্যাড করে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি, 4টি রসুন কুচি। ভালো করে নেড়েচেড়ে ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ রসুন ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। প্রিয় দর্শক, ব্রাউন হয়ে গেলে আমি বাগারটা দিয়ে দিব। চুলায় এঁচড়গুলো উঠিয়ে দিলাম, ঢাকনাটা খুলে বাগারটা দিয়ে দিব। তো এই কাজটা খুব দ্রুত করতে হবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, সাথে সাথে আবার ঢাকনাটাও দিয়ে দিব, যাতে স্মেলগুলা এঁচড়ে প্রবেশ করে। ঢাকনাটা খুলছি আমি 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, তেলটা বেশি উঠেছে। তার মানে এঁচড়গুলো রান্না আমাদের একেবারেই ডান। এখন আমরা চুলা থেকে নামিয়ে 10 মিনিট দমে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। প্রিয় দর্শক, ঢাকনাটা খুলছি, দেখুন প্রিয় দর্শক, এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে। গ্রামীণ উপায়ে এভাবে একবার রান্না করে দেখবেন। পরিবেশনে চলে আসলাম, একটি সার্ভিং ডিশে আমি পরিবেশন করে দিচ্ছি। দেখুন প্রিয় দর্শক, এটা দেখতে যতটা ভালো লাগছে, খেতেও ভীষণ সুস্বাদু, অসম্ভব মজার। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো প্রিয় দর্শক, সিজনাল এই সবজিটি একবার হলেও বাসায় তৈরি করে খাবেন। খুব সহজভাবে, ইজি উপায়ে, গ্রামীণভাবে আমি শেয়ার করেছি। তো রেসিপি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।